রোহিত শর্মাকে বাদ দিয়ে মুম্বাই ইন্ডিয়ান দলের নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। অপরদিকে ভারতীয় দলকে হারিয়ে বাংলাদেশ দল ফাইনালে। সবার প্রথমে আসি মুম্বাই ইন্ডিয়ান দলের কাছে। মুম্বাই ইন্ডিয়ান দল যেই দলকে 2011 সাল থেকে নেতৃত্ব দিয়ে আসেন রোহিত শর্মা, 5বার ট্রফি জিতিয়েছেন, এতদিন ধরে তাকে এতগুলো ম্যাচ জিতিয়েছেন, সেই ক্যাপ্টেনকে সরিয়ে দিয়ে 2024 আইপিএলকে সামনে রেখে তারা তাদের নতুন ক্যাপ্টেন ঘোষণা করলো। হ্যাঁ, হার্দিক পান্ডিয়া হতে চলেছেন 2024 আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান দলের নতুন ক্যাপ্টেন। হ্যাঁ, এটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। যেই মুম্বাই ইন্ডিয়ান দল যারা জানা যায় যে তারা ফিউচার নিয়ে ভাবে, ফিউচার নিয়ে কথা বলে, সেই কারণে হয়তোবা রোহিত শর্মাকে বাদ দিয়ে দিয়েছে। আপনারা জানেন যে রোহিত শর্মা হয়তোবা 3-4 বছর খেলবে, তারপরে হয়তো তিনি অবসর নিয়ে নেবেন। সেক্ষেত্রে তাদের ক্যাপ্টেন কি হবে, ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেন, সেটা বিষয়ে তাদের ফিউচার নিয়ে ভাবার ক্ষেত্রে তা হয়তো হার্দিক পান্ডিয়াকে তাদের ক্যাপ্টেন করা হয়েছে। তবে ইন্টারনাল বিষয় কি এবং এর পিছনে আসল রহস্য কি অবশ্যই আমরা জানতে পারিনি। আপনি জানতে পারলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তবে রোহিত শর্মার কাছে আসি। রোহিত শর্মা যিনি এতদিন ধরে মুম্বাই ইন্ডিয়ান দলকে সার্ভিস দিয়ে আসছেন, এতদিন ধরে তাদের ক্যাপ্টেন করেছেন, 5বার কাপ জিতিয়েছেন, সেই প্লেয়ারটাকে কি এত সহজে তাদের ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া যায়? অপরদিকে আপনি হার্দিক পান্ডিয়া যখনই গুজরাট টাইটান্স আর মুম্বাই ইন্ডিয়ান দলে আসে, তাকে অনেকেই বলছে তাকে লোভ দেখিয়েছে, তাকে অনেক টাকা লোভ দেখিয়েছে, 15 কোটি টাকা শুধু উপরে ভিতরে অনেক টাকা লেনদেন হয়েছে। সেই সবকে ছাপিয়ে এবার ক্যাপ্টেন্সি, হ্যাঁ রোহিত শর্মার ক্যাপ্টেন্সি। রোহিত শর্মা এতদিন ধরে মুম্বাই ইন্ডিয়ান দলকে এত কিছু সার্ভিস দেওয়ার পর রোহিত শর্মার ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা হলো। হার্দিক পান্ডিয়া কি রোহিত শর্মা থেকে ভালো ক্যাপ্টেন, রোহিত শর্মার থেকে যোগ্য ক্যাপ্টেন? যেই মুহূর্তে রোহিত শর্মার উপর ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয় মুম্বাই ইন্ডিয়ান দলের, সেই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান দলের কাছে কিন্তু কিচ্ছু ছিল না। সেই কিচ্ছু না থাকাকে 5বার ট্রফি জেতানো আর মুম্বাই ইন্ডিয়ান দলকে এত বড় দল বানানোর ক্ষেত্রে কিন্তু রোহিত শর্মার অবদান অনেকটা। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে রোহিত শর্মা যেহেতু মুম্বাই ইন্ডিয়ান দলকে তাকে ছেড়ে দিয়েছে, তার আগেই একটা গুঞ্জন বলে দিই, ভারতীয় দলের টি-20 ক্যাপ্টেন থেকেও হয়তো বা বাদ পড়তে পারেন রোহিত শর্মা। হ্যাঁ, ভারতীয় দলের টি-20 বিশ্বকাপকে সামনে রেখে হয়তো বা কোহলির কথা আসে, কোহলি বাদ পড়তে পারেন, রোহিত শর্মা বাদ পড়তে পারেন। হ্যাঁ, এমনটাই গুঞ্জন আসে। কোহলির বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আমি আইবার রানে দিয়ে দেবো। নেক্সট আসি, দলকে হারিয়ে দিয়ে এশিয়া কাপের ফাইনালে চলে গেল বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ দল 4 উইকেটে ভারতীয় দলকে হারিয়ে দিয়েছে। আজকে যে দুর্দান্ত বলের প্রদর্শন দেখলাম বাংলাদেশ দলের ক্ষেত্রে, সত্যি অসাধারণ। বাংলাদেশ আন্ডার-19 দল আজকে দুর্দান্ত খেলেছে এবং ভারতের মতো দলকে হারিয়ে দিয়েছে। সত্যি এটা তারিফের যোগ্য। আগামী রবিবার ইউএইর সঙ্গে বাংলাদেশের ফাইনাল ম্যাচ। হ্যাঁ, এশিয়া কাপ আন্ডার-19 এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। বাংলাদেশ বনাম ইউএই দল কিন্তু এবার ফাইনালে। হ্যাঁ, পাকিস্তানের মতো দলকে হারিয়ে দিয়ে তারা ফাইনালে, এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ বনাম ইউএই। আপনার কি মতামত, কে জিততে পারেন এশিয়া কাপের ফাইনাল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে ফলো করে